আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার। আজকে দেখতে পাচ্ছেন আমি নিম পাতা সেলাই করে নিচ্ছি। নিম পাতা নকশি কাঁথা যাকে বলে, এর আগেও কিন্তু আমি অনেকগুলো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। তারপরও আজকে যেহেতু সেলাই করছি তো ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি। তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে স্কিপ না করে দেখতে থাকুন আমি কিভাবে এই নিম পাতা নকশি কাঁথাটি সেলাই করেছি। আর আপনাদের কিন্তু আমার দেখানো হয় নাই আমি কি সুতা দিয়ে কিন্তু এই নিম পাতা করে থাকি। যে এই ববিনের এই সুতাগুলো আপনাদের কোন এলাকায় কি বলে আমি জানি না। তো এই ববিনের সুতাগুলো কিন্তু 40 টাকা সময়, 40 টাকায় বেশি নেয়, 40-36 এরকম দামেই কিন্তু এই সুতাগুলো পাওয়া যায়। তো এই সুতা দিয়েই কিন্তু আমি এই নকশি কাঁথাগুলো সেলাই করে থাকি। আপনাদের পরিচিত দোকানে গিয়ে এই সুতাগুলো বললেই কিন্তু দিয়ে দিবে যে নকশি কাঁথা সেলাই করার সুতা। যাই হোক, এই কাঁথাটি কিন্তু আমার প্রায় হয়ে গেছে, আর অল্প একটু বাদ আছে। তো হঠাৎ করে মনে পড়লো একটু ভিডিও করে রাখি, এই জন্যই কিন্তু আমি ভিডিও করছি। আমি কিন্তু অফ ক্যামেরায় যতটুকু বাদ ছিল ততটুকু কিন্তু করে নিয়েছি। তো কাঁথাটি করার পরে দেখতে ঠিক এরকম হয়েছে। আসলে আমার ক্যামেরার একটু প্রবলেম হয়েছে, এজন্য কিন্তু আমার ক্যামেরা একদমই ক্লিয়ার আসছে না, এজন্য আমি দুঃখিত। তো বাস্তবে কিন্তু দেখতে কাঁথাটি অনেক সুন্দর লাগছে কালো খয়ের উপর লিমন কালার সুতা দিয়ে। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওটিতে একটি লাইক দেন না দয়া করে একটি লাইক দিয়ে পাশেই থাকবেন। যাই হোক, কারা কারা এই নকশি কাঁথাগুলো সেলাই করেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর যারা সেলাই করতে পারেন না তারাও কমেন্টে জানিয়ে দিবেন। আমি চাচ্ছি আপনাদের মাঝে আমি সাধারণ সেলাই মেশিন দিয়ে একটা ভিডিও করতে, কিভাবে এই নিম পাতা সেলাই করতে হয়। আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি সব সময় যে ফুলগুলো সেলাই করে থাকি সেটাই আমি হালকা একটু ভিডিও করে আপনাদের মাঝে আমি দেখাই। তো আরও অনেক ডিজাইন আছে যেগুলো আমার এখন পর্যন্ত আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় নাই। আপনারা যদি আরও নতুন নতুন ডিজাইন শিখতে চান এবং দেখতে চান দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যাই হোক, আজকে আর ভিডিওটি আমি বেশি লম্বা করতে চাচ্ছি না। আপনাদের সুন্দর মতামত অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দিবেন। তো আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।